নমস্কার বন্ধুরা, গ্রামের খাবার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা খুব মুচমুচে মানে এই বৃষ্টির দিনে বর্ষার দিনে এইরকম মুচমুচে রেসিপি হলে কিন্তু খুব ভালো হয়। সন্ধ্যাবেলা মুড়ির সঙ্গে একদম মুচমুচে আলুর চপ আপনাদের বানিয়ে দেখাবো। আর যা মেঘ করেছে আকাশে, প্রচণ্ড মেঘ হচ্ছে, বৃষ্টিও মাঝে মাঝে চলে আসছে। আর বাইরে ভাজতে পারবো নাকি জানি না, কারণ আমাদের রান্নাঘরটা তো চার সাইডে ঘেরা নেই। তো বৃষ্টি আসার আগে আমি চপগুলো ভেজে নেওয়ার চেষ্টা করব। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তো চলো এখন চপ রেসিপিটা শুরু করি। আজকের আলুর চপ বানানোর জন্য কি কি উপকরণগুলো নিয়েছি সেগুলো আপনাদের দেখে দেবো। এই যে বেসন নিয়েছি, আর লঙ্কা গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, লবণ নিয়েছি, বাদাম নিয়েছি, আর সর্ষের তেল, কাঁচা লঙ্কা কুচি, খাওয়া সোডা, রসুন থেতো, কর্নফ্লাওয়ার, পেঁয়াজ কুচি, আদা থেতো সব। আর এখানে ভাজার জন্য আছে সাদা তেল ডক্টর চয়েস। আর এখানে কিছুটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি। আর আজকের আলুর চপে একটা স্পেশাল মশলা গুঁড়ো দিব আমি। দেখতে পাচ্ছ এখানে জিরে নিয়েছি, 5 ফোড়ন নিয়েছি, ধনে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি, তেজপাতা নিয়েছি। এটা হবে আজকের চপের স্পেশাল গুঁড়ো মশলা। আপনারা চাইলে কিন্তু এই মশলাটা সিংড়াতেও দিতে পারেন বা যে কোনো নিরামিষ রান্নাতে দিলে কিন্তু খুব ভালো লাগবে, দিয়ে দেখবেন খুব ভালো লাগবে। আর এগুলোকে আমি এখন শুকনো কড়াতে ভেজে নেব। আমাদের বাড়ির চার সাইডে তো কোনো গাছপালা নেই, সেরকম কাঠখোটা কিছু পাইনি। যেটুকু আছে সেটুকু সঞ্চয় করে রেখেছি আজকে রান্নার ব্লগ বানাবো বলে। তো দেখতে পাচ্ছ ওর আমি এখন আঁচটা দিচ্ছি। বৃষ্টি আজকে আমাদের এদিকে 3 দিন ধরে হচ্ছে। এই বৃষ্টি আসছে, এই রোদ বেরোচ্ছে, কোনো ঠিক ঠিকানা নেই বৃষ্টি। আর আমি ভাবলাম এরকম বৃষ্টির দিনে ঝিমঝিম বৃষ্টি পড়বে, আর এরকম ঝিমঝিম বৃষ্টির দিনে যদি বাড়িতে চপ বানিয়ে খাওয়া যায় তাহলে মানে খাওয়ার মজাটাই আলাদা। বর্ষাকালে উনুন ধরাতে একটু কষ্ট হয়, সব জ্বালন সব সাথে। কড়া গরম হয়ে গেছে, মশলাগুলো শুকনো কড়াতে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। শুকনো কড়াতে বাদামগুলো ভেজে নেব। বাদামটা ভাজা হতে থাক, আর আমি এদিকে আলু খোসাগুলো ছাড়িয়ে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আজকের বেসনে যে বাটারটা বানাবো সেটা একটু অন্যরকমভাবে বানাবো। আমি শুকনো কড়াতে বেসনটাকে 1 মিনিট মতো হালকা করে গরম করে বা ভেজে নেব। উনুনের আঁচটা একদম কম রেখে শুকনো কড়াতে 1 মিনিট মতন বেসনটাকে একটু নাড়িয়ে নেব। বেসনের একটা কালারও চেঞ্জ হয়ে গেছে, এবার বেসনটা নামিয়ে নেব। ভেজে রাখা মশলাগুলো শিলনোড়িতে গুঁড়ো করে নেব। খুব বেশি মিহি করে গুঁড়ো করবো না। মশলাগুলো ঠিক এরকম করে গুঁড়ো করে নিতে হবে। সর্ষের তেল দিয়ে দেবো, কড়া গরম হয়ে গেছে। পেঁয়াজ কুচি দিয়ে দেবো, সেদ্ধ করে রাখা রসুন দিয়ে দেবো। পেঁয়াজ আর রসুন হালকা লালচে করে ভেজে নেব। এরকম লালচে করে ভেজে নিয়েছি। যা ধোঁয়া হচ্ছে, হাওয়াও হচ্ছে ভীষণ আর ধোঁয়া হচ্ছে ভীষণ। সেদ্ধ করে রাখা আদা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সিদ্ধ করে রাখা আলুগুলো ভেঙে ভেঙে দিয়ে দেবো।
লবণ, কাঁচা লঙ্কা কুচি দেব, ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেব, সিদ্ধ আলুর সঙ্গে এইভাবে থেতলে থেতলে সব কিছু ভালো করে মিক্স করে নেব। আলুর পুরটা দেখেই অবশ্য বুঝতে পারছো কত মানে সুস্বাদু হয়েছে। এবার স্পেশাল এই ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দেব। আলুর পুরটা হয়ে গেছে, নামিয়ে নেব। দেখতে পাচ্ছ গরম গরম আলুর পুর। আর এদিকে বৃষ্টিও চলে এসছে। দেখতে পাচ্ছ বন্ধুরা আলুর পুরের কালারটা কত সুন্দর হয়েছে। আলুর পুরটা দেখেই মনে হবে যে পুরটা মানে চপটা কত স্বাদের হবে। আর খাবার সময় যখন গোটা গোটা বাদামগুলো যখন মুখে পড়বে তাহলে তো একদম জমে যাবে। বেসনে লবণ দেব, কর্নফ্লাওয়ার দেব, খুব অল্পই দেব, একদম 1 চিমটে খাওয়া সোডা দিব। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে বেসনের বাটারটা বানিয়ে নেব। বাটার আমি বানিয়ে নিয়েছি, এই যে একটা থপথপে বাটার। বাড়িতে বড় বড় করে চপ বানাবো। এরকম করে ডোগুলো বানিয়ে নেব। দেখতে পাচ্ছ কত বড় বড় ডো। হালকা একটু বেসন হাত করব। এইরকম চপের সেফটি করে বানিয়ে নেব। পাচ্ছ কতগুলো আলুর চপের সেফটি হয়েছে। চপের জন্য তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে মেখে দিয়ে দেব। তেলটা ঠিক মতন হয়নি, আমি চপটা ছেড়ে দিয়েছি, সেই জন্য বসে গেছে। আর একটু ফুটবে তেলটা। চপের জন্য তেল যত ভালো হবে গরম হবে চপটাও কিন্তু ভালো হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা চপগুলো খুলে দেখো কত বড় বড় হয়েছে। এই যে একদম বড় বড় সাইজের চপ হয়েছে। আর চপের কালারটাও দেখতে পাচ্ছ কত সুন্দর একটা গোল্ডেন কালার এসছে। বন্ধুরা চপ ভেজে নিয়ে বাইরে চলে এসেছি। রান্নাঘরটা একটু অন্ধকার লাগছে কারণ মেয়ে হয়েছে ভীষণ। আর বাইরে চলে এসেছি। আর ফুলঝুরি দেখো এদিকে কলা পাতা নিয়ে বসে গেছে খাবে বলে। আর দেখতে পাচ্ছ চপগুলোর সাইজ দেখতে পাচ্ছ কত বড় বড় চপগুলোর সাইজ। আমার ছেলে খাবে। আর ফুলঝুরিতেও কলা পাতা নিয়ে আগে থেকে রেডি। তো সবাইকে দেবো এখন। প্রথমে ফুলঝুরিকে দেবো। নে ফুলঝুরি নে। আর ছোটরা দাদাকে খা। কেমন হচ্ছে খায়া ক। খাওয়ার সাথে সাথে রিভিউ। তো বন্ধুরা এখন আমার ছেলেকে দেবো। আর আমার ছেলে
মানে মোবাইলটা ধরছে আর আমি ব্লগ করছি, ভিডিও করছি। তো এখন আমি আমার ছেলেকে দেবো, ও খাবে আর আমি মোবাইলটা ধরবো। ঝাল মাছ, স্পেশাল মশলা হিসেবে খুব ভালো লাগছে, সেই স্বাদ দোকানে থেকেও ভালো। ভিতরে পুরটা দেখো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভিতরে পুরটা দেখো, একদম ভর্তি ভর্তি একদমে পুর। স্পেশাল মশলা, স্পেশাল চপ। চপ। আমিও খেয়ে বলবো কেমন হয়েছে। কি সুন্দর, একদম এত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, দেখেই মন ভরে যায়। মচমচে হয়েছে, খুব ভালো। সেই ভাজা স্পেশাল মশলা দেওয়ার কারণে চপটা আরো খুব সুন্দর লাগছে। আর মাঝে মাঝে একটা বাদাম পড়ছে মুখে। তো যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবে। ব্লগটা আমি এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো রান্না নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর এই চপ বানিয়ে অবশ্যই খাবে বর্ষাকালে। সেই স্বাদ।